আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওরা সতীনাথ বাবুরা এতক্ষণে হয়তো বিয়ের দিন ক্ষণ সব কিছু ঠিক করে ফেলেছে। এখন ওদের সিদ্ধান্ত ওদের নিতে দাও, ওনাদের সিদ্ধান্তের উপর কিছু চাপিয়ে দিও না, এটা আমার অনুরোধ। প্লিজ তুমি আর এটার মধ্যে ঢুকো না, বাদ দাও। ঠিক আছে ঠিক আছে, আমি ঢুকবো না, কিন্তু আমার যেগুলো বলার সেগুলো আমি বলে আসবোই। না আর্য, তুমি আমাকে আটকাবে না, কারণ আমি পরে আক্ষেপ করতে চাই না। আমার কথা বোঝো, যেও না, আমার কথাটা শোনো, ভুল হবে, অনেক দেরি হয়ে গেছে। আমি যাব, আমি এক্ষুনি যাব। মা 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 প্লিজ, কি করছো কি তুমি? প্লিজ বোঝার চেষ্টা করো। আর্য, আমাকে আটকো না, আমি আক্ষেপ করতে চাই না। আমার কথাটা মা 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 শোনো। আরে আমি ওকে বারণ করলাম, অফিস থেকে ফিরেই তুই একটা ক্লান্তি বলে তো ব্যাপার আছে না, আমি করে দিতাম কফি, তুমি আমার কোথায় উঠছো? উফ, পাটাকে এদিকে না, এদিকে না। ঠিক আছে, সত্যি বাবা, তুমি একটু পিছিয়ে বসে তো, আর আমি পরিষ্কার করে দিচ্ছি। তুমি দেখো আবার, তুমি হাত পা কেটো না। কিছু হবে না, তুমি বসো, এখানে দাঁড়িয়ে থাকিস না মা, ওইদিকে ওদিক দিয়ে যা, চলে যা চলে যা। এটা পুছতে হবে আগে। আরে ওইদিকে আছে, এখানে পড়ে আছে, দেখো। আপনি এই কথাটা বলতে এখানে এসেছেন, বিয়ের ডেট ফাইনাল করতে? রিল্যাক্স অপর্ণা। আপনি আমাকে কোথা দিয়েছিলেন? আসলে আমি না ভেবেই দিয়ে ফেলেছিলাম, তারপর একটু ভেবে দেখলাম যা ছিল ছিল, সেটা তো তোমার পাস্ট, তাই না? এখন তো তুমি আমাকে পেয়ে গেছো, ওনাকে ভুলতে পারবে না কেন? হ্যাঁ, সেটা কি এমন বড় ব্যাপার? কি বাজে ব্যাপার বলো দেখি, ছেলেটা একটা জরুরি কথা বলতে এলো, তার মধ্যে এইসব। অপুকে ঠিক স্বাভাবিক লাগছে না, কিছু একটা বলছে ও হিন্দুলকে। কি বলছে, কি হতে পারে? যাক, ওরা নিজেদের মধ্যে কথা বলছে, এটা খুব দরকার ছিল, বুঝলে? তুমি শুধু শুধু চিন্তা করছিলে, আমি বললাম তো সময় দাও, সব ঠিক হয়ে যাবে। সত্যু তো সত্যুর মতো করে ভাবছে, কিন্তু আমার কিছুই ঠিক লাগছে না, কিছু একটা গোলমাল আছেই। তোর কি মনে হচ্ছে এটা কোনো প্রতিযোগিতা হচ্ছে, এখানে কম্পিটিশন? ব্যাপারটাকে আর কমপ্লিকেটেড করো না। আমার কোনো ফার্স্ট নেই, যেটা আছে সেটাই আমার প্রেজেন্ট, আমার বর্তমান, আর এটাই আমার ভবিষ্যৎ। আপনাকে বলেছি আমি ওই মানুষটাকে ভালোবাসি। আর বাসবে না, বাসবে না। আমাকে পেয়ে তুমি সব ভুলে যাবে, দেখবে। আর তো মাত্র কটা ঘন্টা তুমি হিসেব করতে পারো। যার মধ্যে এতটা ইগো, সে আমাকে কি ভালোবাসবে? এত ইগো নিয়ে না জীবন চলে না মিস্টার মিত্র। আপনি যেটা করছেন সেটা ভুল। চলবে, আমি ঠিক চালিয়ে নেব। ডোন্ট ওয়ারি মিস বসু। আমি এখন আসি। হ্যাঁ, সে কি গো, তুমি এক্ষুনি চলে যাবে? এই দেখো, কফি খাওয়া হলো না, কথাবার্তাও তো কিছু হলো না। আসলে আমার যেটা বলার সেটা বলা হয়ে গেছে, বাকিটা মা ফোনে বলে নেবে। আসি আসি। সুমি, আমি একটু আসছি, বুঝলে? তুমি আমার এই শরীর নিয়ে এখন কোথায় বেরোবে? আরে বাবা, কিছু হবে না, হাসপাতাল থেকে ফিরে আসার পর আমি তো বাড়ির বাইরে যাইনি। ডাক্তারবাবু বলেছিল না মাঝে মাঝে একটু হাঁটাচলা করতে, একটু হাঁটাচলা করে আসি, বুঝলে? মেয়ের বিয়ের আগে শরীরটা একটু চাঙ্গা করে নিতে হবে না। আসি, দাঁড়া।
বলছি যে হিন্দোলের সঙ্গে কি কথা বলছিলিস তুই? সকালেও দেখলাম, এখনো দেখলাম। আমি জানি বিয়েটা তুই মন থেকে মেনে নিতে পারছিস না, কিন্তু দেখ মা, বুঝতেই যখন পারছো জিজ্ঞাসা করছো কেন? অপু, অপু, আমি তোকে আসতে পারি? ম্যাডাম, আপনি আসুন। ম্যাডাম আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। অপু, ওনাকে ভেতরে বসতে বল। আসুন, বসুন। বসতে আমি এখানে আসিনি, অপর্ণার সঙ্গে দু একটা কথা বলেই চলে যাব। আমি আমার ছেলেকে কথা দিয়ে এসেছি যে তোমার ওপর কিছু চাপিয়ে দেব না। তোমাদের সম্পর্ক, বিয়ে, ভবিষ্যৎ কিছু নেই, আমি কিছু বলবো না। শুধু আমার এইটুকুই বলার যে আমার ছেলেটা ভালো নেই। আমি জানি যে তুমিও ভালো নেই অপর্ণা, কিন্তু আর্য আর কোনো দিনই ভালো থাকতে পারবে না। বহু বছর পর ওর মুখে হাসি ফুটেছিল, আর সেটাও তোমার জন্যে। কিন্তু এখন শুধু তিলে তিলে কষ্ট পাবে ছেলেটা। ঘুরে ঘুরে শেষ হয়েছে। কি করবো বলো? আমি তো মা, তাই আমার চোখের সামনে আমার ছেলেটা এইভাবে কষ্ট পাবে, সেটা আমার জন্য খুব কষ্ট করে। এইটুকুই বলার ছিল তোমাকে। তোমার হয়তো কিছু করার নেই এখানে, তবু মনে হলো যে তোমাকে একবার জানানো উচিত। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, বিশ্বাস করো, আমাকে কিচ্ছু বলেন। তুমি চেনো না ওকে? তুমি জানো না যে ওর বুক ফেটে গেল মুখে একটা কথা ওর বেরোয় না? নিজের কথাও বলতে পারে। সে যে বড়, এই বড় হওয়াই তোকে শেষ করে দিচ্ছে। কিন্তু আমার কাছে তো আমার ছেলে সারা জীবন ছোট, তাই না বললো? ও এইভাবে দুঃখে থাকবে, কষ্টে থাকবে, তিলে তিলে শেষ হবে, এটা আমি কি করে দেখে ওটা?